নমস্কার, শুরু করছি আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান লাইভ ইন অনুষ্ঠান জ্যোতিষীর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভারতের স্বনামধন্য স্বর্ণ পদক প্রাপ্ত শ্রী অভয় শাস্ত্রী, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের বক্তা। ভাগ্য অদৃশ্য হলেও এটাই সত্যি, অভয় শাস্ত্রী আনতে পারেন আপনাদের ভাগ্য ফিরিয়ে। অভয় শাস্ত্রী মানেই একটা আপনাদের নির্ভরযোগ্য জায়গা। অভয় শাস্ত্রী মানেই আপনারা পাচ্ছেন একদম সঠিক সিদ্ধান্ত। আপনারা কোন পথে চলবেন, কোন দিশা নিয়ে চলবেন, তার সমস্ত কিছুই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবেন অভয় শাস্ত্রী। অভয় শাস্ত্রী মানে কিন্তু একটা নতুন দিশা আপনাদের জীবনে। আপনারা হয়তো অনেকেই অনেক রকম জ্যোতিষীকে দেখিয়েছেন, কিন্তু তাতে কোনো ফল লাভ হয়নি। একদমই তাই। তার জন্য আপনাদের আসতে হবে সঠিক জায়গায় আর সঠিক জ্যোতিষীর কাছে। সব জ্যোতিষী বারবার, শ্রী অভয় শাস্ত্রীজি একবার। অভয় শাস্ত্রীজির প্রেডিকশন মানে কিন্তু একদম নির্লিপ্ত সঠিক প্রেডিকশন। আপনার ভাগ্য কোন দিকে যাবে, কিংবা আপনি কোন দিকে গেলে অগ্রগতি করবেন, কিংবা আপনার পারিপার্শ্বিক জীবন কেমন হবে, আপনার কিন্তু অতীতের ওপরই সেটা নির্ভর করছে। আর অতীত কিরকম হবে, কিংবা তার উপরে নির্ভর করছে আপনার বর্তমান, আপনার ভবিষ্যৎ সেটা কিরকম হবে। সব কিছু দিক একদম সঠিকভাবে প্রেডিকশন করা কিন্তু খুব দরকার, কারণ এটার মধ্যে নির্ভর করছে আমাদের গ্রহের পরিবর্তন। গ্রহ কিভাবে পরিবর্তন করছে এবং তার ফলে আমরা জীবনে কতটা উন্নতি করতে পারছি, কতটা আমাদের লাভ হচ্ছে, কিংবা কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে, সবকিছুই তো গ্রহের ওপর নির্ভরশীল। তাই চলুন আরো একবার আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শ্রী অভয় শাস্ত্রীকে। দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ওং ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকর্মিব বন্ধনং মৃত্যুর্মুক্ষীয়মামিতাং। বাবা শিবের চরণে প্রণাম জানিয়ে সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম। ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো গ্রহ বক্রী বা গ্রহ পরিবর্তন হলে কি হয়। 29শে মার্চ অর্থাৎ কালকে শনি মীন রাশিতে প্রবেশ করছে। তো মীন রাশিতে প্রবেশ করছে, বর্তমানে মীন রাশির উপর 3-4টে গ্রহ গোচর করছে। বর্তমানে শনি কিন্তু ঠিক মীন রাশিতে প্রবেশ করবে কালকে সন্ধ্যে 6:50 যখন গোচর করবে মীন রাশিতে। তখন কি হয়, তখন থেকে দেখা যাচ্ছে কুম্ভ রাশির শনির ধাইয়া বা 7.5 শুরু হয়ে গেল। আর মীন রাশির শনির 7.5, আর কুম্ভ রাশির শনির 7.5, আর মেষ রাশিরও শনির 7.5 প্রভাব। সিংহ রাশির মধ্যে একটু ধাইয়া প্রভাব চলবে। এই যে গ্রহ পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায় কোন কোন ঘরে এই প্রভাবগুলো পড়তে থাকবে। দেখা যাচ্ছে বেশিরভাগই মীন রাশির জাতক জাতিকাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক সমস্যা হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু রাহু গোচর করছে, সেখানে শনি গোচর করবে, বুধ গোচর করছে, বর্তমানে রবি গোচর করছে। এইখানে একটা রবি রাহুর গুরুচণ্ডালী যোগ সৃষ্টি হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই সময় মীন রাশির জাতক জাতিকারা যারা আছে, কিছু জপ, কিছু পূজাপাঠ, কিছু ধ্যান বা কোনো সঠিক কোনো জ্যোতিষের গাইডলাইনে আপনারা চলতে পারলে আপনাদের জন্য অনেকটা উপকৃত হবেন। ঠিক আছে, এই সময়টাকে যেহেতু মীন রাশির জন্য সমস্যা, আর কুম্ভ রাশির, মকর রাশির যারা রয়েছেন, মকর রাশির ক্ষেত্রে ইনারা অনেকটা দুশ্চিন্তা থেকে মুক্তি পায়। অনেক দিন কাজ আটকে আছে, হওয়া কাজ হচ্ছে না, দিনের পর দিন বাধার সম্মুখীন হচ্ছেন। মকর রাশির যারা আছেন অনেকটা 29শে মার্চ অর্থাৎ কালকে পর থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ঠিক 30শে মার্চ থেকে জায়গাগুলো আস্তে আস্তে আপনাদের অ্যাক্টিভেট করা যাবে। দাদা, মকর রাশির প্রভাবেই তো এটা বিভিন্ন রকম ভাবে চলছে। একজন বন্ধু আছে, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে, হ্যাঁ বলুন, নামটা বলুন। হাজবেন্ডের সম্বন্ধে, সঞ্জয় সাউ। সঞ্জয় সাউ, হ্যাঁ, আচ্ছা বলুন, তারিখটা বলুন, কখন জন্মেছে? হ্যাঁ, 28শে মার্চ। 28শে মার্চ 1967। আচ্ছা, বয়স? সকাল 6:30। 28শে মার্চ 1967, বয়সটা ধরে নিন কত, 57 হবে। সকাল 6:30। বলুন, কি জানতে চাইছেন? মঙ্গলবার। আমি অর্থনৈতিক ব্যাপারে জানি। আচ্ছা
67 না? হ্যাঁ, দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দাদা প্রোগ্রাম আচ্ছা, কেমন লাগে দাদার প্রোগ্রাম? ভালো লাগে, উনি নিজের থেকেই সব বলেন, এটাই শুনি, আচ্ছা। কিছু বলতে হয় না, নিজের থেকেই বলেন। টাইমটা কোথায় হ্যাঁ। বলুন? টাইমটা সকাল 6:30, আপনি শুনতে হ্যাঁ। থাকুন। দাদার প্রোগ্রাম কোন কোন চ্যানেলে দেখেন? সঞ্জয় বাবু 28 মার্চ 1967 জন্মবার মঙ্গলবার ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনার সাথী নক্ষত্রে জন্ম, তুলা রাশি, মেষ লগ্ন, জানতেন? হ্যাঁ ওটা জানি। হ্যাঁ, কিন্তু বর্তমান দেবগণ গণটা খুব ভালো ছিল, ঠিক আছে, কিন্তু বর্তমান রানিং দশা মহাদশা অনুযায়ী উনার শরীর স্বাস্থ্য তো খুব একটা ভালো আমি দেখছি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ উনার শরীর স্বাস্থ্য কেমন আছে এখন? প্রথমে আপনি তো অর্থনৈতিক নিয়ে জানতে চেয়েছেন, বলবো। এখন ঠিক আছে। ঠিক আছে। এখন সুগার, হ্যাঁ, কিন্তু এখন ঠিকই আছে, আগে শরীর খারাপ। আগে কিছু একটা হঠাৎ শরীর খারাপ হয়েছিল, সে আগে অপারেশন হয়েছিল। অপারেশন হয়েছিল, তাই তো? আগে পায়ে। পায়ে অপারেশন হয়েছিল, বলছি পায়ে অপারেশন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, operation হয়েছিল। হ্যাঁ, এই এখন বর্তমান পজিশনে যেটা রয়েছে, মানে অর্থনৈতিক দিকটা খুব একটা ভালো দেখছি না। মানে বর্তমানে রাহুর দশা চলছে উনার, বুধের মহাদশা, রাহুর অন্তদশা। 29 নভেম্বর 2024 থেকে শুরু হয়েছে, 19 মে 2027 পর্যন্ত থাকবে। এই সময় অর্থনৈতিক দিকে অনেক সমস্যা হবে, হচ্ছে বর্তমানে হচ্ছে। হ্যাঁ, অনেক ঋণ হয়ে যাচ্ছে। ঋণ মানে ধার করলে সেই মানে ঋণ করলে দিতে পারছে না, লোন নিতে হচ্ছে। লোন নিলে সেই লোন শোধ করতেও চাপ পড়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক চাপ পড়ে কেন যাচ্ছে। বলছি? সেকেন্ড হাউস আমাদের ধনস্থানের উপর যখনই রাহুর দৃষ্টি পড়ে তখন জমানো অর্থ বার করে দেয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানে পাপগ্রহ যদি কোনো শুভ জায়গায় দৃষ্টি পড়ে, মানে ধনস্থান সেকেন্ড হাউস, এই জায়গায় যদি রাহুর দৃষ্টি পড়ে, বর্তমান রাহুর দশা চলার জন্য এই সমস্যা, হঠাৎ ঋণ ধারে জড়িয়ে যাওয়া, কোনো জায়গায় ধার করে সেই সময় মতো না দিতে পেরে চাপের সম্মুখীন হওয়া, হঠাৎ মানসিক টেনশন হয়ে যাওয়া, এগুলো হচ্ছে। একটু হ্যাঁ বা না বলবেন? অনেক হচ্ছে, অনেক মানসিক টেনশন নিয়ে ফেলছেন, প্রচন্ড চাপের মধ্যে কাটছে বর্তমানে, তাই তো? অনেক চাপের মধ্যে কিচ্ছু কি এইগুলো? হয়ে যাচ্ছে তার সাথে। হ্যাঁ, কালকে এই ঘটনায় আমি দেখলাম তো। এই জিনিসগুলো কি হয় জানেন, পারলে সম্ভব যদি মনে হয় আসবেন, একবার আসবেন, এই রাস্তা থেকে কিভাবে বেরাবেন সেই রাস্তাটা বলে দেবো। তার জন্য বিরাট কিচ্ছু খরচা হয় না, আপনি আপনার বাড়িতে বসেই কাজ করলে অনেক উপকৃত হবেন, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আপনি চেম্বারে আসুন, তার জন্য কোনো কিছু দেখবেন লাগবে না, আপনি বাড়িতে বসে কিছু কাজ দেব, সেই কাজগুলো আপনি করবেন, দেখবেন এই সমস্যা থেকে আপনি সম্মুখীন হতে। মানসিক, শারীরিক, অর্থনৈতিক আপনাদের এখন প্রচন্ড সমস্যার মধ্যে চলছে। প্রোগ্রামটা আমি অনেকদিন থেকেই দেখি, ঠিক, তো অনেক আরো একজনকে ফোন করি, কিন্তু মানে বলে ঠিক হবে না, ভয় দেখায়। না 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 না, কে বলেছে ঠিক হবে না? আপনি আসুন তো, কিচ্ছু লাগবে না। আমি বলেছি আমার কাছে এসে কোনো কিচ্ছু, আমি আগে টিভির পর্দাতে যেটা বলছি সামনে সেটাই বলবো, কিচ্ছু লাগবে না। আপনাকে কিছু জব বলবো, বাড়িতে বসে আপনার কাজ আপনাকেই করতে হবে। মানে আপনার শরীর খারাপ, ওষুধ আপনাকেই টাইমে খেতে হবে। দেখা যাচ্ছে ডাক্তারবাবু ওষুধ খেতে লিখেছে দুপুরে খাবার পরে, আপনি খাচ্ছেন সেটা রাত্রে খাবার পরে, কাজ হবে কি? একবারে হবে না। তাহলে কিছু আমি বলে দেব, সেগুলো বাড়িতে বসে করবেন, তার জন্য কিচ্ছু খরচা হয় না। পারলে সম্ভব যদি মনে হয়, মানে আমি বলবো না যে আসুনি, যদি মনে হয় আসবেন। দেখুন সবাই বলে গেলে 8,000 দাও, 10,000 না, একবারে না, কোনো কথা না। আমি ডাইরেক্ট আমি বলছি নিশ্চয়ই যে আমার উপকৃত করবেন, আমি নিশ্চয়ই সাহায্য করব। শুনুন, আমি আসবেন, আমি ভয় আমি করি না। না না না, এইসব জিনিসে লাগে না, সব দিয়ে টাকা দিয়ে সবকিছু বিচার হয় না, ঠিক আছে? আসুন, ভালো থাকবেন। হ্যাঁ, পরে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যদি আপনারা অভয় শাস্ত্রীকে দেখাতে চান তাহলে 8293544624 নাম্বারে যোগাযোগ করতে পারেন, এটা তার বুকিং নাম্বার। এছাড়া দাদার চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্টে, প্রতি বৃহস্পতিবার 4টে থেকে 8টা, দক্ষিণেশ্বরে, নিউ ব্যারাকপুর, কালীঘাট, শনিবারের দিন বিকেল 4টে থেকে 8টা,
বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, মেদিনীপুর, বর্ধমানে দাদাকে পাওয়া যাচ্ছে। এছাড়াও দাদার বাইরে যেসব চেম্বার রয়েছে দিল্লি, ব্যাঙ্গালোর, গৌহাটি, এছাড়া যারা চেম্বারে আসতে পারছেন না তারা কিন্তু দাদাকে অবশ্যই অনলাইনে প্রেডিকশন করাতে পারেন। একজন বন্ধু আছেন আমাদের সাথে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি বেহালা থেকে কথা বলছি। আর একবার নামটা বলবেন। হ্যাঁ, মধুরিমা দাস। মধুরিমা দাস, আচ্ছা বলুন কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, আপনার সময়, জন্ম সময়টা একটু বলুন। জন্ম সময় সকাল 10:49। সকাল 10:49। আচ্ছা, কোথায় জন্মেছেন? প্লেস হচ্ছে কলকাতা। কলকাতা। বার্থ হচ্ছে 7/9/1993। 1993। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? ডেট অফ বার্থ? আমি জানতে চাইছি আমার বিবাহিত জীবন 1993 কেমন হবে। আচ্ছা, আপনার বিবাহিত জীবন কেমন হবে দাদার থেকে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, আমি দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, ভালো লাগছে, অনেক হ্যাঁ, ধন্যবাদ। ভালো লাগে। আপনাদের শুভকামনাই আমাদের সবচাইতে বেশি প্রয়োজন, আপনি শুনতে থাকুন। ডেট তারিখটা কত ছিল? সকাল না, 10:49। তারিখটা ডেট 93। না, বইটা করেছি। ডেটটা কত, মানে মাসটা কত আর ডেটটা কত? ডেটটা একবার জিজ্ঞেস করে নেন। আপনার ডেটটা একটু বলবেন। 7/9/1993। 7/9/1993। 7 সেপ্টেম্বর, ঠিক। হ্যাঁ মধুরিমা, হ্যাঁ হ্যাঁ 7 সেপ্টেম্বর 1993 মঙ্গলবার ছিল না জন্মবার? হ্যাঁ হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্র, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? হ্যাঁ ম্যারেজ লাইফ ঠিক হবে, অসুবিধা কিছু নেই, কিন্তু অবশ্যই যেখানে বিবাহ হবে জটক বিচার অবশ্যই করিয়ে নেবে, ঠিক আছে? মানে যে ছেলের সাথে বিবাহের যোগাযোগ হবে জটক বিচার করিয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ, আমি বলছি যে এই এখন যোগ চলছে কি বিয়ে? হ্যাঁ, বিবাহের যোগ চলছে। বিবাহের বর্তমান রানিং প্ল্যানেটে যে কানেকশন দেখতে পাচ্ছি 2-7-11 এর কানেকশন চলে এসেছে, বিবাহের যোগ চলছে, হঠাৎ করে ভালো সম্বন্ধও আসবে। এসেছিল কি সম্বন্ধ রিসেন্ট? হ্যাঁ এসেছে, তাই তো? তাহলে একবার জটক বিচারটা করিয়ে নেবে, ঠিক আছে? আর বলছি যে চোখের প্রবলেমটা হ্যাঁ হবে। হ্যাঁ চোখের প্রবলেম আপনি হ্যাঁ, বলছেন, চোখের প্রবলেম, হ্যাঁ হবে? চোখের যেটা দেখছি সেটা একটা চোখের সমস্যা আমি দেখতে পাচ্ছি, হঠাৎ করে চোখের সমস্যা হবে, রেটিনা প্রবলেম। রবি রাহুর যে কম্বিনেশন রয়েছে সেখান থেকে চোখের সমস্যা হবে। পারলে ওই যখন মনে হবে সমস্যা হচ্ছে একবার পারলে কোনো ডাক্তারি পরামর্শ বা গাইডলাইন নিয়ে নেবেন, ঠিক আছে? পরবর্তী, ঠিক আছে? হ্যাঁ, দাদা যেটা বলছিলেন আর হ্যাঁ, কি, যেটা মীন বলছিলাম, রাশিতে শনি বক্রি হচ্ছে আর বক্রি, কি। মীন রাশিতে বর্তমানে এখন গোচর করছে অনেক প্ল্যানেট গ্রহ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধনস্থান, সেখানে বারবার মানুষের অর্থনৈতিক সমস্যা, হঠাৎ করে দেখা যাচ্ছে জমানো অর্থ আপনার বেরিয়ে গেল, বা দেখা যাচ্ছে আপনার হঠাৎ করে। হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন ফোনে আমাদের, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে? শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার স্বামীর জন্য। আচ্ছা, স্বামীর নামটা বলুন একটু। সুব্রত দেবনাথ। সুব্রত, আচ্ছা কোথায় জন্মেছেন? শ্যামনগরে। একটু তারিখটা বলবেন, জন্ম সময়? 3/10/1961। 3/10/1961। হ্যাঁ, 6:30 AM। সকাল 6টা? হ্যাঁ হ্যাঁ AM। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন দাদার কাছে? বলছি এমনি আর্থিক আর হচ্ছে শারীরিক। আর্থিক আর 61 না, শারীরিক। 61। হ্যাঁ, টাইমটা সকাল 10টা, সকাল 6টা। 6টা, সরি। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে দাদার প্রোগ্রাম? ভালোই লাগে। আচ্ছা, আপনি শুনতে থাকুন। আচ্ছা। হ্যাঁ, ওনার জন্ম 3 অক্টোবর 1961 মঙ্গলবার ছিল, তাই না? হ্যাঁ মঙ্গলবার জন্ম ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক। হ্যাঁ, উনার পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছিল, কর্কট রাশি, তুলা লগ্ন। হঠাৎ একটু আধটু রেগে যান? হ্যাঁ, রাগটা আছে। রাগটা খুব আছে, আছে না? একটুতেই রেগে যান হঠাৎ করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেবগণ, ঠিক আছে?
হ্যাঁ। বর্তমান দশা অনুযায়ী উনার যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে হঠাৎ করে পড়ে যে আঘাত চোট লেগেছিল। পড়ে গিয়ে আঘাত? হ্যাঁ না হ্যাঁ, না। কিন্তু সতর্ক থাকতে বলবেন। বর্তমান রানিং প্ল্যানেট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে উনার হট করে পড়ে আঘাত চোট লাগার সম্ভাবনা আমি একটা দেখতে পাচ্ছি। তো পড়ে যাননি তো না? ও অনেকদিন আগে নাকে একবার চোট খেয়েছিল। আঘাত সেটা বলুন, হঠাৎ করে হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। বর্তমান কিন্তু বলছি শুক্র, এখন যে দশা চলছে শুক্র কেতু, মানে অক্টোবর পর্যন্ত, 5 অক্টোবর 2025 পর্যন্ত উনার একটু সমস্যার মধ্যে যাবে। মানে অর্থনৈতিক ও শারীরিক প্লাস মানসিক এই সমস্যাগুলো ওনার মধ্যে প্রচুর কাজ করছে বর্তমানে। ও ঠিক আছে? হ্যাঁ, বলছি এমনি লোন টোন তো চলছে, লোনের ধার লোন, হ্যাঁ লোন হয়ে যাবে, ধার হয়ে যাবে। কেতুর দশাটা মানে আপনার শুক্র কেতু কম্বিনেশন যাওয়ার পর এটা দেখবেন অনেকটা রিকভারি পাচ্ছেন। আর যদি মনে হয় পারলে একবার চেম্বারে এসে কিছু আপডেট করিয়ে নেন টোটালটা, যে লোন ধার হয়ে যাচ্ছে কেন হচ্ছে বারবার। কেতুর দশার ক্ষেত্রে, রাহুর দশার ক্ষেত্রে এগুলো হয়। সেকেন্ড হাউসে যদি দুষ্টানগত অবস্থায় থাকে কেতু রাহু, এই লোন ধারের ব্যাপারটা চলে আসে। দেখা যাচ্ছে আপনি 10 টাকা নিয়েছেন, পরিশোধ করছেন 15 টাকা, এরকম হচ্ছে? হ্যাঁ না না বলুন। হ্যাঁ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, পারলে একবার আসুন, তার জন্য কিচ্ছু করতে হয় না, আমি কিছু করণীয় করে দেব, বলে দেব, বাড়িতে বসে করবেন, দেখবেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছেন। ঠিক আছে? এই যে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন, তার জন্য বিরাট কিচ্ছু করতে হয় না। আমি কিছু করণীয় আপনাকে বলবো, সেটা ডাইরেক্ট এখানে বললে সেটা করতে পারবেন না। ঠিক আছে? আমি যদি সেই নিয়মগুলো বলি করতে পারবেন না, ওখানে আসুন, আমি সমস্ত বলে দেব গাইডলাইন, তার জন্য বিরাট কিচ্ছু ব্যাপার নেই। ঠিক আছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঠাকুরের নাম নিয়ে চলতে থাকুন, কিছু করণীয় করুন। সমস্যা আছে, সমাধান 100% হবেই, কিন্তু তার জন্য কিছু করণীয় করলেই আপনি বেরিয়ে যেতে পারবেন ওই জায়গা থেকে। ঠিক আছে? লোন শোধ হয়ে যাবে তো? হয়ে যাবে। আপনি একবার চেম্বারে আসবেন, তার জন্য কিচ্ছু করতে হবে না, আমি এখন যেটা বলছি ওখানেও সেটাই বলবো, কিন্তু কিছু কাজ দেবো, বাড়িতে বসে নিজের কাজ নিজে করবেন। আচ্ছা কিছু জব টপ দেবো, সেইগুলো করবেন, দেখবেন আপনার যে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই জন্য ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শ্রী অভয় শাস্ত্রীকে যদি আপনারা দেখাতে চান তাহলে বুকিং করুন এই নম্বরে 8293544624 নম্বরে। দাদার চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্টে। এছাড়া প্রতি বৃহস্পতিবার 4টে থেকে 8টা দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর, কালীঘাটের শনিবার বিকেল 4টে থেকে 8টা, বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, দুর্গাপুর, মেদিনীপুর ইত্যাদি জায়গাতে দাদা বসছেন। এই রবিবার কিন্তু দাদাকে আপনারা পাচ্ছেন বর্ধমানে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর প্রত্যেক রবিবার কিন্তু দাদার ডিস্ট্রিক্টে দেখছেন। আপনারা যারা আসতে চাইছেন তারা ফোন করুন, বুকিং করুন, দাদাকে দেখান এবং নিজের ভাগ্যকে আর একটু উন্নত দিকে নিয়ে যান। একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমার ছেলে সম্বন্ধে জানবো। হ্যাঁ, নাম বলুন ছেলের। ছেলের নাম হচ্ছে রাজশেখর। রাজশেখর, কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন একটু? কাশীপুর থেকে। কাশীপুর থেকে, আচ্ছা। হ্যাঁ। ছেলের জন্ম সময়টা বলুন। হ্যাঁ, 1996 সালে, আর নামটা আপনার 11ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বর। হ্যাঁ। সময়? 96। সময় 6:40। সকাল 6টা? না, বিকেল 6টা। বিকেল 6:40। উড়িষ্যা। হ্যাঁ, 6:40। বরবিল। হ্যাঁ, বলুন, কি উড়িষ্যা জানতে বরবিলে। চাইছেন? 11 সেপ্টেম্বর। উড়িষ্যা বরবিল। হ্যাঁ, বলুন কি জানতে চাইছেন? বিয়ে সম্বন্ধে জানছি। বিয়ের সম্বন্ধে জানতে চাইছেন তো? আচ্ছা। হ্যাঁ দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, ভালো লাগে খুব। আচ্ছা, অনেকদিন থেকে দেখছি। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, যেটা বলছিলাম, 11 সেপ্টেম্বর 1996 বুধবার ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার ছিল। মঘা নক্ষত্র, সিংহ রাশি, কন্যা লগ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবাড়ি গণ, রাক্ষসগণ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে শান্ত চুপচাপ স্বভাবের, কিন্তু রেগে গেলে প্রচন্ড রাগ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়। এরকম হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আমি বলছি বলে হ্যাঁ বলতে হবে এটা ব্যাপার নেই, না না না, যেটা হয় না, সত্যি ঠিকই বলবেন। বলছেন, ঠিক যেটা- আছে? যেটা- সত্যি বললে আমার ভালো লাগে, মানে না বললেও ভালো লাগবে, হ্যাঁ বললেও ভালো লাগবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বর্তমান পজিশন right, অনুযায়ী লগ্নে হ্যাঁ, বলুন। হ্যাঁ, ওর ম্যারেজ লাইফ তো ডিস্টার্ব দেখছি। হ্যাঁ, মানে যোগাযোগ, কোনো যোগাযোগ হয়ে মানে ভেঙে গেছে, এরকম হয়েছে?
না 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 না, সেরকম ফাইনাল কিছু হয়নি। ফাইনাল কিছু হয়নি, মানে দেখাশোনা চলছে চলছে মানে আসছে, দেখাশোনা করছে, সেরকম হচ্ছে না এখনো পর্যন্ত, ঠিক আছে? না, না, এখন কেন বর্তমান পজিশন অনুযায়ী ওর কানেকশন এখনো আমি দেখতে পাচ্ছি না। বর্তমান 2711 এর এইটু সময় আমি বুঝতে 2711 এর কানেকশন না এলে হবে না, কিন্তু 1 3 হ্যাঁ ওনার ম্যারেজ লাইফে যেটা রয়েছে সেক্ষেত্রে একটু জায়গাটা অসর রয়েছে, যেখানে বিবাহ দেবেন মানে ম্যারেজ লাইফের অধিপতি পূর্বষাঢ়া নক্ষত্র দ্বারা পরিচালিত, যেখানে বিবাহ দেবেন অবশ্যই জটক বিচার ছাড়া বিয়ে ঘর করবেন না। মানে ওর যে ধরুন দেবাড়িগণ, ঠিক আছে, নরগণের সাথে বিয়ে দেবেন না, দেবগণ বা দেবাড়িগণ হলে সবচেয়ে ভালো হয়। প্লাস এখানে জটকের পয়েন্ট থাকে বা একটা সন্ন্যারী চক্র থাকে, এই জটক বিচারটা অবশ্যই করিয়ে দেবেন। হ্যাঁ, অনেকে জানেন না, দেখা যাচ্ছে জটক বিচার করলে কি ম্যাচমেটিং মানে কি বিবাহ দিলেন, তারপরে দেখা যাচ্ছে 6 মাস 1 বছরের পর সংসারে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রচণ্ড পরিবারে, কিন্তু সেই জায়গা থেকে এই জটকটা কি ম্যাচ দুজনের মধ্যে মিলছে কি না, ঠিক আছে? ধরুন আপনি তেলের সাথে জল কখনো মিলবে কি? মিলবে না। তাহলে এখানে দেখতে হবে জলে জল। তাহলে কিছু কিছু সময় হয় আমরা না জানতে অনেক ভুল করে ফেলি, কোনো সময় ট্র্যাক চেঞ্জ ভুল করে ফেলি, তো সেই জায়গায় পারলে জটক বিচার করে বিবাহ দেবেন। আর কর্ম কি করছে ছেলে? তো কর্ম ঠিকঠাক দেখতে পাচ্ছি না এখন। ছেলে কাজ করছে, কাজ করছে, ভালো কাজটা চলছে। ঠিক আছে ঠিক আছে, আপনি একটা কাজ করুন। মোটামুটি স্যার ওটা একটু দেখতে হবে। 27 বললাম না, টোটাল কানেকশন 2711 মোটামুটি কোন মানে কোন ইয়ারে মোটামুটি আপনি বর্তমান যেটা চলছে এখন যে দশাটা চলছে আপনার, সেটা হচ্ছে ছেলের যে দশাটা চলছে বুধ 6 আগস্ট 2025 থেকে 13/6/2026 এর মধ্যে একটা পূর্ণ যোগ আমি দেখতে পাচ্ছি। 2025 থেকে 2025 আগস্ট থেকে একটা পূর্ণ যোগ আছে। এখন আংশিক যোগ চলছে। ও এখন হবে না, এখন আংশিক যোগ চলছে। আর ওই সময় 90% উপরে যোগ থাকবে, ওই সময় কিন্তু ভালো, ওই টোটাল কানেকশনটা ওই সময় আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কত পার্সেন্ট মিল চাই মোটামুটি শুনে নি দেখুন, শুধু আপনার দেখুন 36-এর মধ্যে যদি 30ও মিলে যায়, কিন্তু কিছু সময় ডিসপুট থাকে, সেক্ষেত্রে অসুবিধা হয়। মানে 18% মিল থাকতে হয়, মানে 50-100-র মধ্যে 50% মিল থাকলে ঠিক আছে, কিন্তু 60-70 দেখা যাচ্ছে 80% মিল হয়েছে, অথচ ম্যারেজ লাইফে ডিস্টার্ব। এইখানে দেখতে হবে টোটাল দুটো ম্যাচমেটিং চার্টকে ব্যালেন্স করতে হবে। আপনার ছেলের চার্ট প্লাস যে মেয়ের সাথে বিবাহ হবে সেই চার্ট, দুটো চার্টকে ব্যালেন্স করতে হয়। এটা খালি পার্সেন্টেজ দিয়ে বিচার হয় না। হচ্ছে না 20-22 পর্যন্ত হয়ে যাচ্ছে। না না, 22-এ হোক 18 হোক তাও ঠিক আছে, চার্ট দুটো ব্যালেন্স হচ্ছে নাকি দেখতে হবে। দুটো চার্টকে সন্ন্যারী যে চক্র বললাম, দুটো চার্টকে নবতারা চক্র মানে জন্মত সম্পদ বিপদ ক্ষেম প্রত্যারী সাধক বদ মিত্র অতিমিত্র, এই নবতারা চক্রের সিস্টেমটাকে কন্ট্রোল করতে হবে। তাহলেই বোঝা যাবে আপনি যাকে নিয়ে আসছেন সে সংসার করবে বা আপনার ছেলে তার সাথে সংসার করবে কি না। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, পরবর্তী। আজকের মতন দাদা বেশি সময় নেই, আরও একবার সকলকে জানিয়ে দিচ্ছি যে দাদাকে বুকিং করতে হলে 8293544624 নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া দাদার চেম্বার রয়েছে দমদম এয়ারপোর্টে প্রতি বৃহস্পতিবার 4টে থেকে 8টা, দক্ষিণেশ্বরে নিউ ব্যারাকপুর কালীঘাট শনিবার আপনারা পেয়ে যাচ্ছেন 4টে থেকে 8টা, বাঁকুড়া বর্ধমান সিউড়ি দুর্গাপুর মেদিনীপুর এবং বর্ধমানে। এই রবিবার কিন্তু দাদাকে আপনারা ডিস্ট্রিক্টে পেয়ে যাচ্ছেন, বর্ধমান ডিস্ট্রিক্টে সকাল 10টা থেকে বিকেল 4টে, যেখানে সব সমস্যার সমাধান আপনারা পাচ্ছেন। সব জ্যোতিষী বারবার, অভয় শাস্ত্রীজি একবার। অভয় শাস্ত্রীজি মানেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম নির্লিপ্ত একটা সংখ্যা পরিসংখ্যান, যেখান থেকে আপনারা গ্রহের যে আপনাদের ফের চলছে আপনাদের জীবনে, সেটাকে যাতে আপনারা সুন্দরভাবে আরও মসৃণভাবে নিয়ে যেতে পারেন, তার জন্যই কিন্তু অভয় শাস্ত্রী। অভয় শাস্ত্রী মানেই কিন্তু একটা সুন্দর স্বাভাবিক জীবন আপনারা পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু সেই নিয়েই আমরা আলোচনা করছি যে গ্রহের ফেরে আপনাদের কিভাবে জীবনটা ওলটপালট হচ্ছে, অনেকের আবার সুন্দর হচ্ছে কিংবা না হচ্ছে, সব কিছু মিলিয়ে। এখনকার মতন সময় কিন্তু এ পর্যন্তই। সবাই মিলে সকলে ভালো থাকবেন, আর আবার দেখা হবে আবার আগামী পর্যায়ে। নমস্কার। নমস্কার।